আমরা নজর রাখবো সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও আর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত বিবেকানন্দ সরকারেরও। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন স্বপন কামিল্লাকে মারধর করেন বিডিও, তাকেও বলেন মারতে। সোনা ব্যবসায়ীর দেহ লোপাটের সময়ও ছিলেন বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদেরই একজন বিবেকানন্দ সরকার। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন নিউ টাউনের বহুতলের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধর করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তাকেও মারতে বলেন। লোহার রড, লাঠি, বেল্ট দিয়ে মারধর করা হয়। এই মারের চোটে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। তার দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। সেই সময় সেখানে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও। তার নির্দেশে সরিয়ে ফেলা হয় মারধরে ব্যবহার করা লোহার রড, লাঠি এবং বেল্ট। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও। তারাই তোলে সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, যিনি তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক। এই সজলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ, জানা গিয়েছে। জেরায় বিবেকানন্দ দাবি করেছেন সজলের মাধ্যমে রাজগঞ্জের বিডিওর সঙ্গে তাঁর পরিচয় হয়। সজলের কথাতেই গাড়িতে বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে যান দাঁতনে। সোনা ব্যবসায়ী খুনের আগের দিন তিনি কলকাতায় আসেন। বিবেকানন্দর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় আগেই বিডিওর গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। সোনা ব্যবসায়ী খুনে একে একে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃতদের বয়ানে যথেষ্ট মিল পাওয়া গিয়েছে। সেই বয়ানের সঙ্গে মিলছে ভিডিও ফুটেজ। অর্থাৎ পুলিশ এবার জাল গোটাচ্ছে। অনেকেই মনে করছেন পুলিশ যেভাবে জাল গোটাচ্ছে তাতে চাপে রাজগঞ্জের বিডিও। বুঝতে পারছেন গ্রেপ্তার হতে পারেন, সেই আশঙ্কাতেই বারাসত জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার বলবো শাবানা মণ্ডল বলে একজনের কথা। শাবানা মণ্ডল, তিনি বেঁচে আছেন, অথচ তার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট, আর এভাবেই সরকারি প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ কুলতলির গ্রামে, আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। বৃহস্পতিবার ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দেয় আদালত। 2 সপ্তাহের মধ্যে শাবানার সমস্ত নথি সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানকার কুন্দখালী গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা শাবানা মণ্ডল দিব্যি বেঁচে রয়েছেন, অথচ তার নামে তৈরি করা হয়েছে ডেথ সার্টিফিকেট। অভিযোগ, ভুয়োই নথি তৈরি করা হয়েছে অন্য এক পঞ্চায়েত এলাকা গোপালগঞ্জ থেকে, যাতে সরকারি প্রকল্পে টাকা হাতানো যায়। এই চাঞ্চল্যকর অভিযোগের জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাবানার বাবা শাহাদুল লস্কর। বৃহস্পতিবার শাবানার নামে তৈরি করা ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ, ডেথ সার্টিফিকেটের যাবতীয় রেকর্ড বাতিল করতে হবে। 2 সপ্তাহের মধ্যে শাবানার সমস্ত নথি সক্রিয় করতে হবে। রাজ্যের জন্ম মৃত্যু সার্টিফিকেটের দায়িত্বে থাকা চিফ রেজিস্ট্রার এবং দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ হাইকোর্টে। আমার মৃত সার্টিফিকেট বার করেছে, আমার আব্বা হাইকোর্টে গিয়েছিল। তা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে আমার 2 সপ্তাহের মধ্যে আমার সব ডকুমেন্ট সেরে যাবে। তাই জন্য করে হাইকোর্টের জন্য আমার ধন্যবাদ। 2 লক্ষ টাকা পাওয়ার জন্য ডেথ সার্টিফিকেট বার করে দিল। আমরা আগে জানতাম না, তার জন্য আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। 2 সপ্তাহের মধ্যে এই ডকুমেন্ট সেরে দেবে বলেছে। কুলতলি শাবানার দাবি, স্বাস্থ্যসাথী কার্ড ট্রান্সফারের জন্য গত জুলাইয়ে তিনি সাইবার ক্যাফেতে যান। তার আধার কার্ডের নাম্বার সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত। তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে।
এই নিয়ে তদন্ত শুরু করে কুলতলি থানা। আদালতে পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সই ব্যবহার করে ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার জন্যই এমনটা করেছেন গোপালগঞ্জের শাহাদুল নামের এক ব্যক্তি। পুলিশের দাবি, গোপালগঞ্জের প্রধান তাদের জানিয়েছেন পঞ্চায়েত সহায়ক ভুল বুঝিয়ে তার ডিজিটাল সই ব্যবহার করেছেন। এই ডেথ সার্টিফিকেট খারিজ করে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই যখন ডেথ সার্টিফিকেটটা বের হয়েছে, এটা তো সম্পূর্ণ অনলাইন করেছে জিপি কর্মী হরপ্রসাদ দে। উনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করেছে তখন হচ্ছে কি ডিজিটাল সিগনেচার হয়ে বেরিয়ে এসছে। কোর্ট যা যা তথ্য চেয়েছে আমরা সব কিছু সাবমিট করেছি। আরও আগামী দিনে যদি আরও কিছু চায় আমরা সেগুলো সব কিছু দেবো। পানিশমেন্ট তো হতে পারে হচ্ছে জালিয়াতি, সরকারি ডকুমেন্টকে ফর্জ করা, সরকারি ডকুমেন্ট সরকারি জায়গায় মিথ্যে ডিক্লারেশন দেওয়া, সবটা মিলিয়ে যা আছে সেটা 420, 406-এ যা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন পর্যন্ত এবং ফরজারির ঘটনা আছে, সেটার ফলে 10 বছরের মিনিমাম শাস্তির এখানে প্রবিধান আছে। অর্ণব হাজরা ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।